জানিস, একটা কথা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার ভাবছি যে একটা সময় এখানে দাঁড়িয়ে আমি কত না স্বপ্ন দেখেছিলাম। তখন মনে হতো সবকিছুই সম্ভব। আজ শুধুমাত্র একটা চাকরির জন্য আমার এই শখটাকে ছাড়তে হচ্ছে। তাহলে তুই বলতে চাইছিস আজকে আমাদের ছাদে লাশ দেখা, তাই তো? সে একবার বলতেই পারিস। একটা না একটা সময় তো শেষ হওয়ারই ছিল। প্রত্যেকটা গল্পের তো শেষ থেকেই যায় না। সময়টা যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এইটুকু বুঝতে অনেকটা টাইম লেগে গেল। ছোটবেলাটাই ভালো ছিল, বুঝিস তো। ছোটবেলায় স্কুলে যেতাম, আমাদের ব্যাগটা খুব ভারী লাগতো। তখন মনে হতো এটাই আমার জেলখানা। ভাই, একদিক দিয়ে তুই অনেক লাকি এই জানিস। এই ভাই ভাই থাম থাম, এই তো এই ক্যালেন্ডার মার্কার কথাগুলো একদম রাখতো। আমি যে বললাম যে কাল চলে যাব, সেটা কি একবারও তোর কানে গেছে? না, যায়নি, মনে হচ্ছে যায়নি। যদি গিয়ে থাকে প্রমিস কর যে এই ছাদে আবার দেখা হবে। একদিক দিয়ে তুই অনেক লাকি জানিস। অনেক টাকা ইনকাম করবি, বাবা মার স্বপ্ন পূরণ করবি, নিজের বোনের ধুমধাম করে বিয়ে দিবি, নিজেও একটা বিয়ে করবি। আর আমি সেই একঘেয়ে জীবন। সকালে করে বেরোবো, 100 টাকা করে বাবার কাছ থেকে চাইবো, এই অফিস ওই অফিস কাজের জন্য ঘুরে বেড়াবো। বাদ দে, ছাড়। লাইফে এই একটা দিন আসারই ছিল। আমরা কি সারা জীবন এরকম বাউন্ডারির মতন ঘুরে বেড়াতাম? তুই আগে সাকসেসফুল হয়েছিস, আমি খুব খুশি। জীবনে আমিও একদিন চলে যাবো, এই ছাদ ফাঁকা থাকবে, কিন্তু একদিন নিশ্চয়ই আসবে। ভালো থাকিস। আচ্ছা, নতুন বন্ধু পেয়ে এই পুরনো বন্ধুটাকে ভুলে যাসনি।